আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে দারুণ মজাদার একটি কাবাবের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে টুনা কাবাব। কাবাবটি বানানোর জন্য আমি টুনার ক্যান ব্যবহার করেছি। বাংলাদেশের সুপার শপগুলোতে এই ক্যান আপনারা পাবেন বিভিন্ন ব্র্যান্ডের। আমি নিয়েছি ক্যালিফোর্নিয়া গার্ডেনের 2টো ক্যান। ক্যানটা খুললেই দেখতে পারবেন মাছটা একটা লিকুইডে ভিজানো থাকে। প্রথম কাজ সেটা হচ্ছে লিকুইডটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এবং মাছটা চিপে পানিটা পুরোটা ফেলে দিতে হবে। পানিটা পুরোটা ফেলানো হয়ে গেলে দেখবেন মাছগুলো মাংসের কিমার মতো ঝুরঝুরা হয়ে যাবে। এরপরে বাকি উপাদান মেশানোর কাজ। নিয়েছি 2টো সিদ্ধ আলু ছোট সাইজের, বড় একটি পেঁয়াজ একেবারে মিহি কুচি করা, আদা এবং রসুন থেতো করা 1 চা চামচ, আদা কুচি 1 চা চামচ, কাঁচামরিচ কুচি আপনার স্বাদ মতো ব্যবহার করবেন, ধনেপাতা কুচি 1 মুঠ পরিমাণ, একটা ডিম বাইন্ডিংয়ের জন্য এবং আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো। সাথে নিয়েছি লবণ। লবণটা আন্দাজ মতো দিতে হবে, মাছে কিন্তু লবণ দেওয়া আছে। তো এই পুরো উপকরণগুলো সব একসাথে নিয়ে খুব ভালো করে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে পরে হাতের তালুতে একটু তেল নিয়ে কাবাবের শেপ দিয়ে নিতে হবে। শেপটা পছন্দ মতো দেবেন। কাবাব বানানো হয়ে গেলে একটি ফ্রাইং প্যানে তেল দিতে হবে। কাবাবটা ডুবো তেলে ভাজতে হবে, সেই হিসাব মতো তেল দেবেন। তেলটা যখন হালকা একটু গরম হবে তখন একদম লো আঁচে কাবাবগুলো ভেজে নিতে হবে। জাল বাড়ালে কিন্তু কাবাব পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাবাবটা এপাট ওপাট করে খুব ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেবেন। পোলাও বা গরম ভাতের সাথে কাবাব দিতে পারেন। এছাড়া শুধুও খাওয়া যায়, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার বিকেলের নাস্তাতেও কিন্তু খেতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।